ইচ্ছে পূরণ। হ্যালো বাবু। না মা, আমি সুমি বলছি। তোমার বাবু স্নান করতে গেছে, কিছু দরকার আছে আমাকে তুমি বলতে পারো, না হলে আমার সাথে একটু গল্প করো। ফোন করলেই তো খালি ছেলে ছেলে। তোমার যে একটা বৌমা আছে তা তো ভুলেই গেছো। না রে সুমি, তোকে ভুলে গেলে চলবে? একটাই বৌমা, তেমন দরকার নেই। আজ এই পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে বাবুর অনেকগুলো পুরানো ছবি পেয়েছি, সেগুলোই দেখছিলাম, মনে পড়ছিল, তাই ফোন করলাম। তোরা সেই কত দূরে। মা তুমি ঠিক আছো তো? তোমার গলাটা কেমন অন্যরকম শোনাচ্ছে। তুমি কাঁদছো তাই না? না না, আমি একদম ঠিক আছি। তোমরা আমার খারাপ থাকার উপায় রেখেছো মা? রান্নার লোক, ঘর মোছার লোক সবাই সময় মতো চলে আসে, বাজার বাড়ি দিয়ে যায়। একটা ফোন করলেই অমিত গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। কত করে বললাম আমাদের কাছে কয়েকদিন এসে থাকো। তোমার ছেলের তো আমার হাতের রান্না পছন্দই হলো না বিয়ের এত বছর পরেও। আর সেটাই তো স্বাভাবিক, কারণ তোমার হাতের আলাদাই ব্যাপার আছে। এত বড় বাড়ি ফেলে রেখে যাওয়া যায়? বাবুর বাবা চলে যাওয়ার পর আমি তো ঝাড়া হাত পা। সকালবেলা উঠেই ওনার জন্য চা করতে হয় না, বাজারের ব্যাগ এগিয়ে দিতে হয় না, বাজার থেকে ফিরলে এটা ওটা আনুনি নিয়ে ঝগড়া করতে হয় না, রান্নাঘরের সামনে তার ঘোরাঘুরি নেই। তাই আজকাল ওর রেখে যাওয়া বইগুলো পড়েই কাটিয়ে দিচ্ছি। এ বাড়ির প্রতিটা কোনায় যে স্মৃতি জড়িয়ে আছে, সেগুলোই তো আমার বেঁচে থাকার রসদ রে মা। প্রথমবার যখন তোদের বাবার হাত ধরে এই বাড়িতে আসি, তারপর হলো বাবু, ওর বড় হয়ে ওঠা, স্কুল, কলেজ, চাকরি, বিয়ে সব এখানেই। মা, বাবাও রান্নাঘরের সামনে ঘুরে বেড়াতো। তোমার ছেলেও বাড়ি থাকলে রান্নাঘরের সামনেই ঘোরাঘুরি করে। আমি যাই রান্না করি সেটা তাকে টেস্ট করাতে দিতে হবে, আর মুখে দিয়ে বলবে ভালো হয়েছে। তবে মা না কি একটা মশলা দিত, অমৃত লাগতো। মাঝে মধ্যে খুব রাগ হয়, কেন পারি না তোমার মতো। তাহলে তো এ কথা শুনতে হতো না। তারপর যখন দেখি খাবারটা চেটে পুটে খাচ্ছে, তখন আনন্দ হয়। মনে মনে তোমাকে একটা ধন্যবাদ দিয়ে দিই, ভাগ্যিস হাতে ধরে শিখিয়ে দিয়েছিলে। আজকে দুপুরে কি হলো? আজকে তো মালতী আসেনি, ওর শরীরটা ভালো নেই, তাই নিজেই করে নিয়েছি একটু ঘি ভাত, অল্প করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলে ভেজে, আলু চোখা আর ডিম সেদ্ধ, সাথে দুটো লঙ্কা। জানিস তো আমার বরাবরই ঝাল খেতে ভালো লাগে। সেই জন্য বাবুর বাবা বলতো, তোমাকে শাড়ি গয়নার থেকে বাজারের সমস্ত লঙ্কা এনে দিলে তুমি বোধহয় বেশি খুশি হবে। হঠাৎ বাড়ির বেল বেজে উঠল। সুমিমা, একটু ধর, এ অবেলায় কে এলো দেখি। আমার ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত কোথায় মা? কতদিন খাইনি তোমার হাতের সেই আলু চোখা। তোরা এই জন্যই বললি বাবু স্নানে গেছে, কারণ ও কথা চেপে রাখতে পারে না, সব বলে দেয়। বড় পাজি হয়েছিস তোরা দুজনে। কি করব বলো, কয়েকদিন ধরেই তোমার ছেলে বড় মা মা করছিল, আর আমার তো মা বলতে শুধু তুমিই আছো। সে দেশে অনেক ছুটি জমেছিল, এবার মাসখানেক শুধু তোমার হাতের রান্না খাবো, আর যাওয়ার সময় তোমায় বগল দাবা করে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, হবে হবে, সব হবে। ঠাকুর বোধহয় আমার কথা শুনেছেন, না হলে এইভাবে ছেলে মেয়েকে কাছে পাওয়া যায় কখনো? ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।